থিয়াগো সিলভা বয়স 40 বছর, এখনো তিনি কিন্তু ফুটবল মাঠ কাঁপাচ্ছেন, ইউরোপ কাঁপিয়েছেন, ব্রাজিল লিগে গিয়েছেন, সেখানে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন, আবারও কিন্তু তিনি পারফর্ম করছেন। এখন সব মহলেই একটা বড় কোশ্চেন মার্ক, একটা বড় এক্সপেকটেশন তৈরি হয়েছে যে তাহলে কার্লো আনচেলত্তি কি থিয়াগো সিলভার উপরে আবার ভরসা করবেন এবং থিয়াগো সিলভাকে কি আবার জাতীয় দলে ডাকা হবে কি না, বা আসলে তাকে জাতীয় দলে ডাকা উচিত কিনা, এই ব্যাপারগুলো আলোচনা করবো আমরা আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, থিয়াগো সিলভা দীর্ঘ সময় ধরে কিন্তু ব্রাজিলকে সাপোর্ট করেছেন, ব্রাজিলে পারফর্ম করেছেন, ব্রাজিলের জার্সি তিনি গায়ে জড়িয়েছেন। তার পারফরমেন্স নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো হতাশা নাই, কোনো দুঃখ নাই। তিনি ব্রাজিলকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, এই 40 বছর বয়সে তিনি যেভাবে পারফর্ম করছেন, এই পারফরমেন্সের বিচারে তাকে কি আবার ব্রাজিল দলে ফিরিয়ে নিয়ে আসা উচিত হবে কিনা, যদি আপনি বলেন এক সেন্টেন্সে উচিত হবে কিনা ইয়েস অর নো, আমার কাছে মনে হয় সেটা কোনোভাবে উচিত হবে না। কেন উচিত হবে না আমি সেটা আপনাকে বলার চেষ্টা করি। দেখুন, ব্রাজিল যে দল, তারা হেক্সা মিশন পূরণ করবে, এই ন্যারেটিভ তারা কিন্তু গত 2 যুগ ধরে সেট করেছে এবং প্রতিটা টুর্নামেন্টে কিন্তু তারা খালি হাতে ফিরে এসেছে। আপনি যদি 2002 সালের পরের চিন্তা করেন, অলরেডি কিন্তু 23 বছর হয়ে গিয়েছে। 24 বছর হবে সামনের বছর, যখন 2026 সালে আবার ফুটবল বিশ্বকাপটা হবে। সো এই এর মধ্যে 2014 সাল থেকে আপনি হিসাব করেন 14, 18, 22, মোটামুটি 3টা বিশ্বকাপ কিন্তু থিয়াগো সিলভা খেলেছে এবং 3টা বিশ্বকাপে কিন্তু ব্রাজিল মোটামুটি সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং প্রত্যেকটা সময় কিন্তু ব্রাজিল গোল খেয়েছে। আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি দেখেন যে ব্রাজিল লাস্ট 2022 এর বিশ্বকাপে যদি আপনি দেখেন, ব্রাজিল কিন্তু শেষ মুহূর্তে যে গোলটা খেয়েছে, সেই গোলটা খেয়ে কিন্তু ব্রাজিল বাদ পড়েছে এবং এই গোলটা খেয়েছে কেন, সেটা হচ্ছে ডিফেন্সের দুর্বলতার জন্য। তো থিয়াগো সিলভা যেহেতু ডিফেন্সে খেলে, তো তাকে অবশ্যই সেই জায়গাগুলো চেক করা আসলে উচিত ছিল। এবং তার আগের বিশ্বকাপ আপনি যদি দেখেন, বেলজিয়ামের সাথে যখন বাদ পড়েছিল, সেখানে কিন্তু ডিফেন্সের দুর্বলতা আমার খুবই খুবই আমার কাছে মনে হয়েছে। এমন করে 14 সাল থেকে প্রত্যেকটা বিশ্বকাপ যেগুলোতে থিয়াগো সিলভা খেলেছে, থিয়াগো সিলভা ডেফিনেটলি হি ইজ এ ভেরি গুড ডিফেন্ডার থ্রু আউট হিজ লাইফ। বাট আপনি যদি চিন্তা করেন যে আসলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যদি একজন ডিফেন্ডার জ্বলে উঠতে না পারেন, তাকে আসলে আপনি আবার নতুন করে ভরসা করবেন, সেটা কিভাবে সম্ভব? কারণ আমি তো থিয়াগো সিলভাকে 3 বিশ্বকাপ ভরসা করেছি, বাট আলটিমেট রেজাল্টটা কি? আমার তো প্রতিবারে যে ডিফেন্ডাররা ছিল তাদের কাছ থেকে তো আমাকে হতাশ হয়েছে। সো 40 বছর বয়স এখন থিয়াগো সিলভার, আগামী বছর 41 বছর বয়স হবে। সো এই থিয়াগো সিলভার উপরে আমি আসলে আর ভরসা করতে চাই না, ভরসা করতে ইচ্ছুক না। হয়তো হয়তো ব্রাজিল টিম ম্যানেজমেন্টে যারা আছে তারাও এই ব্যাপারগুলো মাথায় রেখেই নতুন ভাবে দল সাজাবেন। কারণ আমাদেরকে এইবার আর কোনোভাবে যদি ব্রাজিল এই বিশ্বকাপেও ফল করে, মিস করে, তাহলে পরবর্তী বিশ্বকাপ কিন্তু ব্রাজিল আবার যখন খেলবে তখন মোটামুটি 28-30 বছর হয়ে যাবে। সো তখন যদি ব্রাজিলে কার্লো আনচেলত্তি থাকবে না, নতুন কে আসবে না আসবে, এই সেটআপ হয়তো থাকবে না। সো তখন ব্রাজিলের আর ভুল করার কোন সুযোগ থাকবে না। সো আমার কাছে মনে হয় আপাতত থিয়াগো সিলভাকে, সে যতই ভালো পারফর্ম করুক না কেন, তাকে দলে চিন্তা না করে উঠতি কেউ, শরীরে জোর আছে, বডি ফিটনেস দিয়ে খেলতে পারে, এমন কাউকে আসলে ডিফেন্ডার হিসেবে চিন্তা করা উচিত। এবং কার্লো আনচেলত্তি যে ট্যাকটিক্স বা যে মাস্টারমাইন্ড কোচ, তিনি ডেফিনেটলি তিনি ব্রাজিলের জন্য কোনো ভুল ডিসিশন নেবেন না এবং সবচেয়ে বেটার যেটা সেটা তিনি করবেন। এই আশা এবং ভরসা প্রতিটা ব্রাজিল ফ্যানের কার্লো আনচেলত্তির উপরে আছে বলে আমি বিশ্বাস করি। আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হন, তাহলে আপনার পছন্দের ডিফেন্ডারের নাম আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে, দেন আপনি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।